আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই যে আমার টুসুকে কি খাওয়াচ্ছি এটা আপনাদেরকে বলবো। আর আমি এটা নিজে থেকে রিসার্চ করে বার করেছি, ইনশাল্লাহ হয়তো সফলতা অর্জন করবো। এর আগে আমি এটা খাওয়াই দেখাচ্ছি, মানে ওকে খাইয়ে দেখেছিলাম, তো বেশ ভালো রেজাল্ট পেয়েছিলাম। তো এক ভাইয়ের কাছ থেকে উপদেশ নিলাম, তো ওই ভাইটা আমাকে বলেছিল, কিন্তু তার আগে আমি এটা জানতাম, আমি ইউটিউব থেকে শিখেছিলাম। তো এখন আমি আমার কবুতর ঘরটাকে দেখাচ্ছি, দেখিয়ে তারপর চলে যাচ্ছে আমাদের মেন গন্তব্যস্থলে। এই যে আমি এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবো, এখন কোথায় যাচ্ছে আপনারা বলতে পারবেন কি না? তো আপনারা না দেখলে বলতেও পারবেন না। তো আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের পুকুর পাড়ে একটা নিম গাছ আছে, তো আমি এখানে নিম পাতা কিছু সংগ্রহ করব। তো নিম পাতাগুলো কি করব, অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা সাথে থাকবেন, দেখবেন, আমি বলবো। তো এখানে নিম গাছ থেকে এই যে এখানে ধস নেমে গেছে পুকুর পাড়ে, আর এই যে নিম গাছ, এখান থেকে নিমের পাতা তুলবো। তো কিছুটা পরিমাণে ডাল এবং পাতা আমাকে তুলে নিতে হবে। তো একা একা হাতে ভিডিও করতে পাতাগুলো পাড়তে বেশ অসুবিধাই হচ্ছে। তো এখন আমি পাতাগুলো পাড়বো, দেখা যাক। পাতাগুলো আগে পাড়া হোক। তো চারিদিকের পরিবেশটা কি সুন্দর দেখুন। আর নিম গাছের নিচে একদম সুন্দর ঠান্ডা বাতাস মনে হয়। যদি বাড়ির সামনে বা বাড়ির পাশে নিম গাছ থাকে তো অনেক সুন্দর ঠান্ডা আবহাওয়া। এই যে আমি কিছু পরিমাণে নিমের ডাল এবং নিমের পাতা সংগ্রহ করে নিয়েছি, এগুলো নিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে যাবো আমার বাড়িতে গিয়ে তারপর আমি কিভাবে প্রসেসিং করব। আর এগুলো দিয়ে আমি তৈরি করব আজকে কবুতরের প্রাকৃতিক কৃমিনাশক। আর আমরা যদি আমরা মানে এই যে ওষুধ দিয়ে কবুতরের কৃমিনাশক করে, ওর ফলে কবুতরের অনেক ক্ষতি হয়, কিন্তু এগুলো দিয়ে কবুতরের কৃমিনাশক যদি করা যায় তাহলে অনেক কম ক্ষতি, মানে কোনো ক্ষতিই না ধরতে গেলে অনেক লাভ। কেননা নিম পাতা কবুতরের জন্য অত্যন্ত ভালো, এবং এই নিম পাতা খাওয়ানোর ফলে কবুতরের মধ্যে যে একটা জীবাণু বা কোনো ভাইরাস যদি আক্রমণ করে তো সেগুলো দূর হয়ে যাবে। তো আমি কবুতরের বিষয়ে এরকমটা অনেক এক্সপার্ট না, তবু অল্প অল্প করে শিখেছি ইনশাল্লাহ। আর সবার কাছ থেকে, সব দাদা ভাইয়ের কাছ থেকে একটু একটু করে জ্ঞান নিয়ে এই শেখা। তো আমার পাতগুলো ছাড়ানো কমপ্লিট হওয়ার পর আমি পাতগুলো ভালো করে ধুয়ে নিব, যেন কোনো নোংরা না থাকে। তো এই যে পাতগুলো আমি ভালো করে জল দিয়ে একদম কচলে ধুয়ে নিচ্ছি, কেননা যদি কোনো পরিমাণ নোংরা টোংরা থাকে তো সেগুলো আবার পেটে গেলে সমস্যা হবে। এই যে আমি সম্পূর্ণ পাতা সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর ভালো করে মেশ করে একদম ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ভালোভাবে পাতাগুলো ধুয়ে হালকা একটু জল রাখবেন, সেই জল দিয়ে তারপর কিভাবে ব্লেন্ড করবেন এবং কিভাবে করবেন। আজ ওখানে রাখা আছে একটা হলুদ টুকরো, নিম পাতা, হলুদ আর কালো জিরে, এই তিনটা মিশিয়ে কবুতরের প্রাকৃতিক কৃমিনাশক তৈরি করা হবে। এখন আমি ব্লেন্ডার মেশিন নিয়ে আসি, আনার পর ওগুলো দিয়ে পাতাগুলো ভালো করে ব্লেন্ড করে নিব। তো পাতাগুলো ব্লেন্ড করার জন্য মেশিনটা আমি সেট করছি, সেট করার পর দেখা যাক কিভাবে ব্লেন্ড করি। এই যে এখানে অল্প অল্প করে পরিমাণে পাতাগুলো দিয়ে আমি এখন ব্লেন্ড করে নেব, কেননা বেশি করে পাতা দিলে আবার ভালো করে ব্লেন্ড হবে না। তো ঠিকঠাক ব্লেন্ড হচ্ছে কিনা আগে পাতাগুলো দিয়ে দেখা যাক। এই যে পাতাগুলো দিয়ে দিয়েছি, বেশ অল্প পরিমাণে আছে। এখন মোবাইলটা রেখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এক সাইড সব পাতায় দিয়ে দিয়েছি একবারেই। তো সব পাতা দেওয়ার পর এখন আমি মেশিনটা অন করব। এই যে দিয়ে দিয়েছি মেশিন, এই অন করে দিই। এই যে এখনই মেশিন অন করার পর একবার ব্লেন্ড করার পর এরকম অবস্থা হয়েছে। তো বেশ অনেক পাতলা পাতলা। তো এরকম পাতলা হলে হবে না, একটু একটু গাঢ় হয়ে, যেহেতু গোল গোল বলের মতো তৈরি করব, তাই আমাকে আর একটু গাঢ় করে তৈরি করতে হবে। তো আরেকবার দেওয়ার পর এখানে আমি হলুদ এবং কালো জিরে দুটোই দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবং ছাঁকনির মাধ্যমে ছেঁকে দিলাম। ছাঁকার পর কিছুটা রস নিচে পড়ে গেল, আর সেই রসগুলো দিয়ে হলুদ আর কালো জিরা দুটোই ব্লেন্ড করছি, এক্সট্রা আর কোনো পানি ইউজ করিনি। তো এখানে এগুলো ব্লেন্ড করা হয়েছে ভালোভাবে। আর এগুলো এখন আমি সব মিলে নামিয়ে নিব। নামার পর এখন ওগুলোকে ভালোভাবে মিক্স করব। এই যে এখান থেকে এগুলো সম্পূর্ণ সব নামাতে হবে একা হাতে। এখানে নামানো হয়ে গেছে, এখন এক হাতে অসুবিধা হলো, কোনো কিছু করার নেই। এখানে ভালো করে এগুলো মিক্স করে নিতে হবে। এখানে আপনাদেরকে বারবার বলে দিচ্ছি আমি, অল্প পরিমাণে, বেশি পরিমাণে নিম পাতা নেবেন এবং তার অল্প একটু পরিমাণ মানে কিছু অল্প একটু পরিমাণে কালো জিরা, এবং তার কালো জিরা সেম ওই পরিমাণে হলুদ নেবেন। নিয়ে তিনোটাই ভালোভাবে একদম ব্লেন্ড করবেন, বা শিলপাটাতে আপনারা পিষতেও পারেন। পিষার পর সুন্দর করে
সুন্দর করে যেন মিহিভাবে পিষতে হয়। আমার এখানে ভালো করে মিহি হয়নি, আমি পরে আবার শিলপাটা শুকিয়ে গেলে শিলপাটায় ভালো করে পিষে নিব, পিষে একদম যেন মিহি হয়ে যায়। তো এখন এগুলো নিয়ে আমি রোদে শুকাতে দেবো, যেহেতু রোদ পেয়ে একটু অল্প অল্প করে শুকিয়ে জলটা কিছুটা টেনে নিবে, তারপর হচ্ছে আমি গোল গোল করার চেষ্টা করব। এখন হচ্ছে প্রচণ্ড রোদ, এখানে দেওয়া যাবে না, এখানে দিলে হয়তো মনে থাকবে না আমার, তাই চোখের সামনে হচ্ছে নিচু জায়গায় শুকাতে দিতে হবে। পুরা কড়া যেদিন যেদিন খুব রোদ, অনেক ঝলমলে রোদ বার হবে, অনেক তাপ হবে, সেদিনে আপনারা এটা তৈরি করে নেবেন আর এটা সংগ্রহ করে রাখতে পারবেন অনেক দিন। এখন আমি হচ্ছে এটা শুকাতে দিয়েছি এবং হালকা হাতে একটু ছড়িয়ে দিলাম, দেওয়ার পর এটা হচ্ছে একদম চালের মধ্যে চালে শুকাতে দিয়ে দিয়েছি। তো যারা যারা কবুতর প্রেমী আর দেশি কবুতরের জন্য এগুলো তো কোনো কিছু করতেই হয় না, কিন্তু ফেন্সি কবুতরের জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়। তো আমি হচ্ছে আমার কবুতরগুলোকে অনেক কিছু এটা ওটা খাওয়ার পর ভালো ঠিকঠাক অতটা রেজাল্ট পাইনি, তো সবার কাছ থেকে পরামর্শ নিয়ে নিয়ে এরকম কিছু করা। আর এগুলো হচ্ছে আমি শিখেছিলাম, তো এগুলো এর আগেও আমি খাওয়াইছিলাম, খাওয়ানোর ফলে আমার কবুতরগুলো ডিম দিয়েছিল, ডিম বাচ্চা ভালোই করেছিল। আর একটা কথা আপনাদেরকে বলি, সবসময় কবুতরকে প্রাকৃতিক জিনিস দিয়েই হচ্ছে মানে কবুতরকে ট্রিটমেন্ট করার বা সুস্থ করার চেষ্টা করবেন, কেননা প্রাকৃতিক জিনিস হচ্ছে কোনো ক্ষতিকর না, কোনো সাইড ইফেক্ট হয় না। আর এমনি হচ্ছে ওষুধ জাতীয় খাওয়ার আমরা যেরকম বেশি খেলে দুর্বল হয়ে পড়ি, এরকম কবুতরগুলো দুর্বল হয়ে পড়ে এবং মারাও যেতে পারে, সেরকম মানে কোনো গ্যারেন্টি না। আর এগুলো খেলে কোনো কিছুই হবে না। তো এই যে এরকম ছোট ছোট চিকন করে বোল আকারে করে নিব, আর সেই বোলগুলো দেখুন, এই যে গোল গোল চিকন করে এরকম বোল আকারে করতে হবে। এরকম করে যেন কবুতর খেতে পারে ওরকম পরিমাণে একটা ভুট্টার সাইজে দানার মতো ওইটুকু করে করে গোল গোল করে নিতে পারেন। সম্পূর্ণ আমি গোল গোল করে নেব, আর এরকম গোল গোল করলে তারা খুব অনায়াসে খেতে পারে। আমার প্রায় কাজ করা সম্পূর্ণ শেষ, এই যে হচ্ছে গোল গোল করা কমপ্লিট, আর মাত্র একটা আছে, এটা করলে হচ্ছে কমপ্লিট। তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনারাও যদি করতে চান তো করতে পারেন, এরকম হচ্ছে কবুতরের জন্য প্রাকৃতিক কৃমিনাশক তৈরি করতে। তো এখন হচ্ছে এগুলো হয়ে গেছে, এগুলো রোদে দেওয়া কমপ্লিট, শুকানো কমপ্লিট। তো আমি দুইটা নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, আর বাদ বাকি ওগুলো রেখে দিয়েছি। তো দুইটা নিয়ে হচ্ছে এই যে আমি এখন গেট খুলবো, খুলে হচ্ছে আমি আমার টুসু বাবুকে খাইয়ে দেখাবো আপনাদেরকে, আপনারা দেখবেন আমার টুসু বাবু কত সুন্দর করে খেয়ে নেবে। তো এখন চলে আসছে আমার কবুতরের ঘরে, এসে আমি টুসুকে আটকে দিয়েছি, কয়েকদিন পর জোড়া দিব। তাই কৃমিনাশক এবং হচ্ছে লিভার টনিক এবং ভিটামিন ক্যালসিয়াম সবগুলোই কীভাবে আমি প্রয়োগ করছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো মোবাইলটা এখানে রেখে দিলাম, রাখার পরে এখন হচ্ছে আমি টুসু বাবুকে বার করব। বেচারা অনেক এক্সাইটেড, কেননা সে বলছে আমাকে হয়তো জোড়া টোড়া দিবে কি না। তো এখন হচ্ছে আমি ধরে তাকে খাওয়ানোর চেষ্টা করছি। তো এই যে তাকে অনেক বড় সাইজ হয়ে গেছে আমার টুসু, এই যে মুখে দেওয়ার সাথে সাথে সে খেয়ে নিল, কোনো অসুবিধাই না। আরেকটা আছে, এটা এটা এই যে এটাও খেয়ে খাওয়াতে রাখবে। এক হাতে এই যে পড়ে গেল, এক হাতে অনেক বড় সাইজ, তো ওই জন্য এক হাতে ধরাও যায় না। তো এই যে এখানে এটাকেও খাইয়ে দিব। তো আপনারাও এইভাবে কবুতরকে ধরে খাইয়ে দেবেন এবং কবুতরকে আলতোভাবে ধরার চেষ্টা করবেন। দেখুন আমার টুসু বাবুটা কি সুন্দর, অনেক কিউট এবং অনেক বড় হয়ে গেছে, বেশ অনেক কিউট কালার। মন চায় তাকে আমার কাছেই রাখে, কিন্তু তাকে দূরে রাখা হচ্ছে, কেননা আমার রুমে রাখলে হয়তো ফ্যান ট্যান চলে আর সেই ফ্যানে ওরা আঘাতও পেতে পারে, তাই তাদেরকে দূরে রেখেছি। দেখুন এরকম একটা প্রিয় কবুতর। ঠিক আছে, ভালো থাকবেন এবং কবুতরকে যারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট